হ্যালো এভরিওয়ান, তো তোমরা আগের পার্টে দেখেছো যে আমি বাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, তো একজন মারা যাওয়ার কারণে পুজোটা হয়নি। তো আবারও 1 মাস পর সেই ডেটটা হয়েছে, যে কারণে আমাকেও কিন্তু থেকে যেতে হয়েছিল। আর ও চলে গেছিলো। আর এই দেখো আমাদের নিচের তলায় এই ঘরটাতে না তেমন ব্যবহার হয় না, তাই এই ঘরটাতে সব পুজোর বাজার রাখা হয়েছে। আর ডাইনিং রুমটাতে রাখা হয়েছিল সব সবজি বাজারগুলো, যেগুলো রান্না বান্না হবে। আর এই পাশের রুমটায় না সেরকম তো কেউ থাকাই হয় না, নিচের তলাতে আমরা যখন যাই তখনই থাকা হয়। তো আমি বললাম যে পরিষ্কার করে রাখি, কারণ বাড়িতে তো অনেক লোকজন আসবেই, তো ঘুমাতেও সুবিধা হবে ওই কারণেই। আর ও কিন্তু এখনও পর্যন্ত মানে আসেনি, ওর টিকিটটা একটু লেটেই আর কি, আর ট্রেনটাও প্রচণ্ড লেট ছিল। তারপর আমি চলে এসেছিলাম আমার রুমে, প্রচণ্ড এলোমেলো হয়েছিল, বাড়ি থেকে যা কিছু এনেছিলাম সব গুছিয়ে সকালে খেয়ে দিয়ে রান্নাবান্না করে একটু ছাদে গিয়ে বসেছিলাম কদবেল মাখা খাওয়ার জন্য। আর এটা খেয়ে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে যাব দাদাদের বাড়িতে, মানে চিরঞ্জিত দাদের ঘরে। তোমরা এর আগেও পুচকিকে আমার ব্লগে অনেকেই দেখেছো। দাদাদের বাড়িতে নিমন্ত্রণ করতে যাওয়ার ছিল, ফোনে বলেছিল, তাও আমরা দুজনে গেছিলাম। আর গিয়েই দাদাদের ঠাকুর ঘরটা এত সুন্দর লেগেছিলো, আর ছাদের ওপরে প্রচুর গাছ দাদা লাগানো, মানে দাদার লাগানো। তো এত সুন্দর সুন্দর কুল হয়েছিল, দেখে লোভ সামলাতে না পেরে একটাই ছিঁড়েই নিয়েছিলাম। আমার খেতে কিন্তু খুবই মিষ্টি। আর তারপরে না পরের দিন সকালের ব্লগ এটা। পুজোর ভুল বলেছি, দাদাদের বাড়িতে নিমন্ত্রণ করতে গেছিলাম পুজোর একদিন আগে, আর এইটা হচ্ছে পুজোর আগের দিন সকালবেলায়। যত বাসন কাঁসা পিতল সব কিছু, স্টিলের থালা টালা যা কিছু পুষ্পপত্র সব কিছুকে মেজে দিলাম, কারণ পুজোর দিন ওইসব করতে গেলে না প্রচুর লেট হয়ে যাবে। আর আমি সব বাসন নিয়ে এসেছিলাম কিন্তু নিচে আমাদের পুকুর ধারে, ওখানে একটা ট্যাপ আছে। তারপরে পুকুর পাড়টা একটু পরিষ্কার করে নিয়ে দেখো ওপরে রান্নাবান্না করতে চলে গেছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ খেতে হবে পুজোর আগের দিন, তো সেই কারণে ফুলকপির রসা করেছিলাম। আর বেগুন দিয়ে সব সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আর অন্য কিছু একটা করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। কারণ তোমরা জানোই যে পুজো বাড়িতে সত্যি কথা বলতে প্রচুর কাজবাজ থাকে। তো ওই দিন রাত্রেবেলাতেই আমরা যেহেতু নিরামিষ খেয়েছিলাম, ঘরদোর সব কিছু পরিষ্কার, জামা কাপড় ছেড়ে নিয়ে পরের দিন ভোগের জন্য নাড়ুটা আমি বানিয়ে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো জানিয়ে, দেখা হবে নেক্সট।